সরাসরি ইসলামের নামে কখনো রাজনীতি হতে পারে না। ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে রাজনৈতিক দল মানে সেটা জঙ্গিবাদ এবং উগ্রবাদ কায়েম করার খাতির। সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই। কারো গায়ের মধ্যে ইসলাম ছিল লেগে দিয়ে মেরে দিলে সেটা ইসলাম হয়ে যায় না। ইসলামের রাজনীতি মূলত মানবতার রাজনীতি। মানবতার রাজনীতি, মানবতার দুনিয়া আবার কায়েম করার লক্ষ্যে একত্রিত হয়েছি এবং সমগ্র দেশবাসীকে অমানবিকতা থেকে মুক্ত হয়ে, একক গোষ্ঠীবাদী রাজনীতি থেকে মুক্ত হয়ে এবং সব মানুষের নিরাপত্তা, স্বাধীনতা, অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য মানবতার দুনিয়া, মানবতার রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে কারবালার শাহাদাত যে লক্ষ্যে সংগঠিত হয়েছিল তা আবার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই মূলত এই আজকের বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের কর্মসূচি। এবং এই মেসেজটাই সবাইকে দিতে চাই, আমরা মানবিক মানুষ হিসেবে মানবতার দুনিয়া চাই। আমরা মানবিক মানুষ হিসেবে খেলাফত ইনসানিয়তের দুনিয়া গড়ে তুলতে চাই। আমরা যদি নিজেকে মুসলিম দাবি করি, আমরা শাহাদাতে কারবালার শিক্ষা দুনিয়াতে বাস্তবায়ন করতে চাই, যেটা সব মানুষকে নিয়ে, সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা রক্ষার জন্যই যে কারবালার শাহাদাত সংগঠিত হয়েছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম বিশ্ব ইনসানিয়ত বিপ্লব, যেটা মানবতার রাজনীতি, মানবতার দুনিয়া এবং সব মানুষের নিরাপত্তা, স্বাধীনতা, অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে আমরা সব মানবিক মানুষকে নিয়ে মানবতার রাজনীতি গড়ে তুলতে যাচ্ছি। ইসলামের রাজনীতি মূলত মানবতার রাজনীতি, যেটা আমরা বিশ্ব সুন্নি আন্দোলনের মধ্য দিয়ে আমরা আবার দুনিয়াতে পুনরুজ্জীবিত করতে চাচ্ছি। যে বিশ্ব ইনসানিয়ত বিপ্লব এবং আমাদেরকে একটাই শিক্ষা দিচ্ছেন যে সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই। ইসলামের রাজনীতি ও মানবতার রাজনীতি, যে কোনো জায়গায় আমি ইসলাম নাম লাগিয়ে দিলাম, তারপরে সেটা যত্রতত্র ব্যবহার করে অপব্যবহার করলাম, এভাবে ইসলাম কলঙ্কিত হয়। সরাসরি ইসলামের নামে কখনো রাজনীতি হতে পারে না, একক ধর্মের নামে রাজনীতি হতে পারে না, একক জাতীয়তাবাদের মানে রাজনীতি হতে পারে না। মূলত সেটা ইসলামের নামে ধোঁকা দেওয়া হচ্ছে, ইসলামকে বিকৃত করা হচ্ছে। এবং পবিত্র ইসলামের নামে আমি যদি খুন করি, জুলুম করি মুসলিম হয়ে, এটা আমার ইসলাম থাকে না, আমি মানবিক মানুষ থাকে না। কোনো মানবিক মানুষ খুন করতে পারে না, জুলুম করতে পারে না, অন্যায় সহযোগী হতে পারে না। যদি হয় সে আর মানুষই থাকে না। তাহলে ইসলাম তো শান্তির ধর্ম, কল্যাণের ধর্ম। কেউ যদি ইসলামকে ব্যবহার করে, মানুষকে খুন করে, জুলুম করে, তাহলে সে আসলে ইসলামকে কলঙ্কিত করছে, সে ইসলামের মধ্যে থাকছে না, বরং তার মুসলিমত্ব মিথ্যা, ভুয়া। এজন্য সরাসরি ইসলামের নামে রাজনীতি করলে মানবতার যে রাজনীতি, দুনিয়াতে রাজনীতি, রাষ্ট্র, সেগুলো সব মানুষের জন্য। আমি যদি দুনিয়াটাকে একক ধর্মের নামে করে ফেলি, শুধু ইসলামের নামে করে ফেলি, তাহলে অন্যান্য ধর্মের যে মানবিক মানুষগুলো আছে তারা পবিত্র ইসলামের শিক্ষা থেকে, তারা সত্য থেকে দূরে সরে যাবে। ইসলামের নামে বর্তমানে অনেক ধোঁকা চলছে, প্রতারণা চলছে। সেই ধোঁকা প্রতারণা যেন না হয়, সেজন্যই আমরা মানবতার রাজনীতি চাই, মানবতার দুনিয়া চাই। যেন কেউ ইসলামকে অপব্যবহার করতে না পারে, ইসলামের খুলসে যেন কেউ পবিত্র ইসলামের নামে ধোঁকা দিতে না পারে। ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে রাজনৈতিক দল মানে সেটা জঙ্গিবাদ এবং উগ্রবাদ কায়েম করার খাতির। রাষ্ট্র একটা সার্বজনীন প্রতিষ্ঠান, কোনো দল যদি রাজনৈতিক দল হতে হয় তাহলে সেটাকে সার্বজনীন হতে হবে। ইসলামের নামে যে দলগুলো আছে বা বিভিন্ন ধর্মের নামে যে দলগুলো আছে সেগুলো দল হতে পারে, বাট সেটা কখনোই রাজনৈতিক দল হতে পারে না, এবং সেটা ইসলামের নামে ধোঁকা। যারা ইসলামের নামে রাজনৈতিক দল আছে তারা তাদের বিভিন্ন প্রোগ্রামে, কিছুদিন আগে আপনি দেখবেন সেখানে নারী সাংবাদিক নামে, আমরা সেখানে মা বোন বলি, তাদের প্রবেশাধিকার সেখানে নিষিদ্ধ, কারণ তিনি নারী। তারা লিঙ্গের ভিত্তিতে মানুষকে বিচার করে, যেটা আইএমএ জাহিলিয়াতের বিপরীত, যেটা শাহাদাতে কারবালার বিপরীত। আমরা ইনসানিয়ত বিপ্লবের মাধ্যমে এই জিনিসটা সব মানুষকে দিতে চাই যে ছেলে মেয়ে লিঙ্গ হিসাবে কোনো বৈষম্য নয়, মানুষ হিসেবে সবার পরিচয়। কারো গায়ের মধ্যে ইসলাম ছিল লেগে দিয়ে মেরে দিলে সেটা ইসলাম হয়ে যায় না, কারো গায়ের মধ্যে মুসলিম জাতীয়তা ছিল মেরে দিলে সেটা মুসলিম জাতীয়তা হয়ে যায় না। ইসলামের নামে যে রাজনৈতিক দলগুলো আছে সেটা জঙ্গিবাদ, উগ্রবাদ এবং ইসলামেরকে ধোঁকা দেওয়ার নামান্তর। এবং ইসলামের যে আসল রাষ্ট্র, আসল যে রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, সেটা মানবতার রাষ্ট্র, সেটা খেলাফতে ইনসানিয়তের রাষ্ট্র, যেটা আমাদের সাহাবা কেরাম কায়েম করেছিলেন।